গত 23শে নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাওয়ার পর ওই দিন থেকেই ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। মিন্টু, এই মুহূর্তে বেগম জিয়ার শারীরিক অবস্থার তথ্য কি আছে আপনার কাছে? কবিতা, আপনি জানেন যে ফুসফুসের জটিলতা এবং পরবর্তীতে নিউমোনিয়ার কারণে গত 23 নভেম্বর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি এবং চিকিৎসাধীন। মাঝে তাকে বিদেশে লন্ডনে নেওয়ার চেষ্টা হয়েছিল। পরবর্তী সময়ে চিকিৎসকরা তার স্বাস্থ্যগত অবস্থা বিবেচনা করে বিদেশে যাওয়ার বিষয়টি স্থগিত রাখেন এবং এরপরে গত কয়েকদিন দলের পক্ষ থেকে তার স্বাস্থ্যগত জায়গায় বা চিকিৎসকদের পক্ষ থেকে তেমন কোনো আপডেট জানানো হয়নি। তবে আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন, তার পক্ষ থেকে জানানো হয়েছে আনুষ্ঠানিকভাবে তার স্বাস্থ্যগত অবস্থা নিয়ে আনুষ্ঠানিক ব্রিফ করা হবে। আমরা আশা করছি আর কিছুক্ষণের মধ্যেই হয়তো 12:30টার দিকে বা তার কিছু পরে এই ব্রিফিংটি শুরু হবে। তবে আমরা তার স্বাস্থ্যগত বিষয়ে যেটি জেনেছি যে তার যে চিকিৎসা, সেই চিকিৎসা চলছে, সেই চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এবং তার অবস্থা কিছুটা উন্নতি, এরকম আমরা সেটা শুনেছি। তবে যখন আনুষ্ঠানিক ব্রিফিং হবে সেই বিষয়টি আমরা তার মাধ্যমে জানতে পারবো। এবং একদিকে যেমন বেগম জিয়ার চিকিৎসা চলছে, অন্যদিকে বিএনপির পক্ষ থেকে, বিএনপির তরফ থেকে আসলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 17 বছরেরও বেশি সময় পর বিদেশ থেকে দেশে আসার যে প্রস্তুতি, সেই বিষয়টিও চলছে। এবং আমরা যেটা শুনেছি যে তিনি বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে আসবেন, সেই বিষয়টিও আজকে হয়তো ডাক্তার AJM জাহিদ হোসেন যখন ব্রিফ করবেন সেই বিষয়টিও আমরা জানার চেষ্টা করব। সব কিছু মিলিয়ে বলা যায় যে তার স্বাস্থ্যগত অবস্থার যে কিছুটা উন্নতি হয়েছে, তবে সেই উন্নতি আসলে কী পর্যায়ে সেই বিষয়টা নিয়ে আসলে বিস্তারিত হয়তো তিনি বলতে পারবেন। এবং সেক্ষেত্রে তার যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তিনি চিকিৎসাধীন রয়েছেন, তার ফুসফুসের সমস্যা ছাড়াও দীর্ঘদিন ধরেই তার কিন্তু বেশ কিছু জটিল রোগ রয়েছে, বিশেষ করে তার কিডনি এবং আর্থ্রাইটিস, ডায়াবেটিসের সেই সমস্যাগুলো রয়েছে, সেই বিষয়গুলোর চিকিৎসাও চলছে। এবং সেক্ষেত্রে এভারকেয়ার হাসপাতালের যে শুরু থেকেই আসলে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ছিল এবং সেই নিরাপত্তা ব্যবস্থা বলবৎ রয়েছে। এবং আমরা আশা করছি যে আজকে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত বিষয়ে, তার স্বাস্থ্যগত অবস্থা, বিদেশে যাওয়ার ব্যাপারে আসলে নতুন কোনো সিদ্ধান্ত হচ্ছে কিনা সে বিষয়গুলো নিয়ে তিনি আসলে ব্রিফ করবেন। তো এই ছিল বলতে গেলে আসলে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সর্বশেষ খবর।